পেশার দিশা এই চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থীদের স্বাগত জানাই। এই চ্যানেলে মূলত জব এবং কেরিয়ার সংক্রান্ত নিত্য নতুন নোটিফিকেশন এবং আবেদন পদ্ধতি নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করি এবং কিভাবে ফর্ম ফিল আপ করা হয় তার অনলাইন প্রসেস সম্পর্কে আমি আপডেট দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওতেও মূলত ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ গ্রামীণ ডাক সেবক মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি রয়েছে। তো আজকের ভিডিওতে মূলত এইটা আমি শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য এবং নোটিফিকেশন এবং কেরিয়ার জব সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য পেশার দিশা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। তো সরাসরি চলে যাচ্ছি আমরা আজকের এই যে মূল প্রতিবেদন, এই প্রতিবেদনটা একটি দেখে নেব যে ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2024 অর্থাৎ গ্রামীণ ডাক সেবক, এটা 35,000-এরও বেশি প্রার্থী নিয়োগ করা হবে বলে একটা বিজ্ঞপ্তিতে জানিয়েছে। তো প্রধানত মাধ্যমিক পাস পরীক্ষার্থী বা মাধ্যমিক পাস যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা পাস করার পর এই পদে 35,000 যে নিয়োগ হবে সেই পদে কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। তো এখানে বিজ্ঞপ্তি একটা সরাসরি রয়েছে, আমরা সেটা দেখে নেব। তো এখানে মাসিক বেতন বলা হচ্ছে 12,000 টাকা, এবং আবেদন পদ্ধতি কি রয়েছে না রয়েছে সেটা ডিটেলস কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তো বলা হচ্ছে ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, যেখানে জিডিএস বা গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগ করা হবে, এবং বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 35,000-এরও বেশি শূন্যপদ কিন্তু রয়েছে। যোগ্যতা বলছে গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করতে গেলে আগ্রহী শিক্ষার্থী বা প্রার্থী যারা রয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ করা প্রয়োজন। অর্থাৎ মাধ্যমিক পাস যে সমস্ত ছাত্রছাত্রী বা মাধ্যমিক পাশ করে যারা বসে আছে তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে। সর্বনিম্ন বয়স 18 বছর হতে হবে এটা বলা হচ্ছে। তো আবেদন পদ্ধতি কিভাবে করা হবে সেটা নিয়ে একটু শেয়ার করছি। তো আবেদন পদ্ধতি প্রধানত বলা হচ্ছে ভারতীয় পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক পদে এখনও কিন্তু আবেদনপত্র শুরু হয়নি। আমরা অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা আমরা একটু দেখে নেব। সেখানে কি বলা হচ্ছে যে আগামী 15ই জুলাই 2024 তারিখে অফিসিয়াল নোটিফিকেশন অর্থাৎ সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য, এবং জুলাই মাসের 3rd উইক বা 20 জুলাই 2024 তারিখ থেকে ধরা যেতে পারে যে আবেদন পদ্ধতি আমাদের আবেদন করা কিন্তু শুরু হবে। তো আমরা নোটিফিকেশনটা একটু ঝট করে দেখে নিই। তো এটা মূলত হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেটা দেওয়া হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস সেকশন অর্থাৎ গ্রামীণ ডাক সেবক সেকশনের পক্ষ থেকে 25/6/2024 তারিখ এই অফিসিয়াল যে নোটিফিকেশন এটা বেরিয়েছে। এখানে নিচে একটু দেখতে পাচ্ছি যে ছকটা দেওয়া আছে, সেখানে এই শিডিউলটা দেওয়া হয়েছে যাতে করে গ্রামীণ ডাক সেবক অনলাইনে কিভাবে এনগেজমেন্ট শিডিউল করা যাবে। এটা পোস্ট হচ্ছে জুলাই 2024 তারিখের। এই ছকটার নিচে যদি একটু আমরা দেখি তাহলে এখানে লেখা হয়েছে 4 নম্বর পয়েন্টে লেখা আছে ইস্যু অফ অনলাইন নোটিফিকেশন 15/7/2024 অর্থাৎ 15/7/2024 তারিখে অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশ করা হবে, এবং কোন তারিখ থেকে এটা ফর্ম ফিল আপ শুরু হবে সেটা কিন্তু এখানে মূলত বলা আছে 2nd উইক অফ জুলাই 2024। তাহলে প্রধানত এই নোটিফিকেশান অনুসারে কিন্তু আগ্রহী প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু 15/7/2024 তারিখে কিন্তু যে নোটিফিকেশান হবে সেই নোটিফিকেশান দেখার পর এটা অফলাইন বা অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য আগ্রহী প্রার্থীদের ভারতীয় পোস্ট অফিসের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই জিডিএস পদের জন্য অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের এই চ্যানেলে অবশ্যই আমরা দেখাবো কিভাবে, কারণ এর আগেও আমরা ভিডিওগুলোতে দেখেছি অনলাইন কিভাবে সরাসরি আবেদন করতে হয়, একদম লাইভ আপনাদের সঙ্গে দেখার আমি চেষ্টা করি। তো যারা অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমি কিন্তু সরাসরি 15 তারিখের পর কিন্তু দেখানোর চেষ্টা করব যে কিভাবে এই জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পদে অ্যাপ্লাই করতে হয় সেটা সরাসরি আমরা দেখাবো। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে রাখবেন, এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন আপডেট এবং নোটিফিকেশান এবং অ্যাপ্লাই প্রসেস অনলাইন কিভাবে লাইভ দেখানোর চেষ্টা করি সেগুলো দেখানোর জন্য সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ।